নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো কয়েকদিন ধরে রান্নাবান্নার কোনো ভিডিও আপলোড করা হয়নি। তো আজকে ভাবলাম মাটনের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। ওই জন্য চলে আসলাম। তো আলু দিয়ে মাটনের পাতলা ঝোল বানিয়েছি। প্রত্যেকে তো নিজস্ব স্টাইল আছে রান্নার। আমি আমার মতো করে বানিয়েছি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। তো দেখুন, মাটনটাকে একদম পরিষ্কার করে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি 1 কিলো মতো মটন নিয়েছি। তো এবার মাটনটাকে আমি ম্যারিনেট করে নেব। কি দিলাম, পেঁয়াজ কেটে দিয়ে দিচ্ছি, আর দেব আদা রসুনের পেস্ট 1 চামচ, নুন স্বাদ মতো, হলুদের গুঁড়ো, আর দিলাম সরষের তেল। এবার এটাকে সুন্দর করে মেখে নিয়ে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। ব্যাস, ম্যারিনেট হয়ে গেছে। ওইদিকে দেখুন কড়াইয়ে তেল বসিয়ে দিলাম। এবার আমি আলু দিয়ে বানাবো, তাই জন্য কি আলুগুলোকে কেটে রেখেছি। এবার আলুটাকে প্রথমেই আমি ফ্রাই করে নেব। মাটন বানালে জানেন তো আলু দিয়ে পাতলা ঝোলটাই আমার ভীষণ ভালো লাগে, বাড়ির সকলেও পছন্দ করে। তো যাই হোক, এই দেখুন আলুটাকে আমি ভেজে নিচ্ছি। তো আলুটা একদম লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো আলুটা ভেজে নেওয়ার পরে মশলাটাকে কষিয়ে নেব। আমি জানেন তো পেঁয়াজ যেটা দিলাম ওইটা অর্ধেকটা, মানে আমি যে পেঁয়াজটা কেটে রেখেছি তার অর্ধেকটা দিয়েছি ম্যারিনেটের সময়, বাকি অর্ধেকটা রান্নার সময় ইউজ করব। তো আপনারা অনেকে তো নিজস্ব স্টাইলে বানান বললাম। তো যদি কেউ অন্যভাবে বানিয়ে থাকেন আমাকে একটু কমেন্টে জানাবেন, আমিও সেভাবে একবার ট্রাই করব। আমি তো মাটন বেশিরভাগই এরকম করেই বানাই, আলু দিয়ে পাতলা ঝোলটা এইভাবেই বানাই। দেখুন আলুটা তুলে নিলাম ভেজে। এবার আমি এর মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম ওই কড়াইয়েই। তেলটাকে একটু গরম করতে দিচ্ছি। গরম হয়ে গেলে এবার আমি কেটে রাখা যে বাকি পেঁয়াজটা আছে ওটা দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। এবার আমি কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। বললাম না, যে পেঁয়াজটা কেটেছিলাম অর্ধেকটা ম্যারিনেটের সময় দিয়েছি, বাকি অর্ধেকটা এই রান্নাতে ইউজ করলাম। পেঁয়াজটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একদম নরম হয়ে গেছে দেখুন। এবার আমি একে একে বাকি সমস্ত মশলাগুলো দেব। দেখুন ওখানে আদা রসুনের পেস্ট দিয়েছিলাম 1 চামচ, আর 1 চামচ দিয়ে দিলাম। এবার এটাকে কষিয়ে নিলাম একটু। এবার বাকি সমস্ত মশলা দেব একে একে। যেমন দিলাম একটু হলুদের গুঁড়ো, কারণ ওখানে তো হলুদ দেওয়া আছে, তো প্রয়োজন বুঝে দিয়ে দিলাম আর কি। তো এবার জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো এই সমস্তগুলোকেও দিয়ে দেবো। এই দেখুন জিরে পাউডার দিয়ে দিলাম 1 চামচ, ধনে পাউডারও 1 চামচ দিয়ে দিয়েছি, রেড চিলি পাউডার দিলাম প্রয়োজন বুঝে, আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম কয়েকটা। ঝাল যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী তো দিতে হবে। তো আমিও দিয়ে দিলাম। আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, ওটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর একটা টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটাও দিয়ে দিলাম। নুন একটুখানি কেন দিলাম বলুন তো? নুন তো ম্যারিনেটের সময় দেওয়াই আছে, এখানে দিলাম টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায়, ওই জন্য একটুখানি নুন দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার গন্ধটা যাচ্ছে বা মশলা থেকে তেল ছাড়ছে। তো দেখুন টমেটোটা তো গলেই গেছে, আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। তাও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, কারণ কষানো ঠিকঠাক না হলে রান্নার কিন্তু টেস্ট হবে না। তো মশলাটা কষানো হয়ে গেছে। এবার ম্যারিনেট করা মাটনটা আমি দিয়ে দিচ্ছি। মাটনটাকে দিয়ে এবার কষাতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা গলে যায়। একটু চর্বিও ছিল, ওটাও দিয়ে দিয়েছি, কারণ একটুখানি চর্বি থাকলে মন্দ লাগে না, বেশ ভালোই লাগে। তাই এটা আর অন্য কোথাও ব্যবহার না করে আমি দিয়েই দিলাম। অনেক সময় কি হয়, বেশিরভাগ চর্বি থাকলে কি করি, ওটা কোনো সবজিতে দিয়ে দিই, যেমন বাঁধাকপি বা লাউ এসবের সবজিতে দিলে বা ঘুগনি বানালে দিয়ে দিলে ভীষণ টেস্ট হয়।
তো খুব বেশি চর্বি ছিল না আজকে, একটা মতো পিস ছিল, ওটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এটাকে একটু ঢেকে ঢেকে কষিয়ে নিতে হবে, তাহলে কি হবে, পেঁয়াজটা পুরো গলে যাবে। আমি তো এইভাবেই মটন রান্না করি। আর সাধারণ মশলা দিয়েই মটন রান্নাটা করি, অন্য কোনো বাজারের মশলা আমি দিই না। এটা ভীষণ টেস্টি হয়, আলু দিয়ে যে পাতলা মাটনের ঝোল। তো আপনারাও এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। তো উল্টে পাল্টে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। আর এটা 5 মিনিটের জন্য ঢেকে রান্না করব। ঢেকে দিলাম। এই দেখুন, ফিরে এলাম 5 মিনিট পরে। তো আবারও ঢাকনাটি খুলে ভালো করে এটাকে উল্টে পাল্টে নেব। পেঁয়াজটা দেখুন অনেকটাই গলে গেছে। তো খুব ভালোভাবে এইভাবে উল্টে পাল্টে নিয়ে আরও 5 মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব, তাহলে কি সমস্ত পেঁয়াজটা খুব ভালোভাবে গলে যাবে। আলু দিয়ে মাটনের এই পাতলা ঝোল রান্না করলে বিশেষ কোনো সবজির প্রয়োজন হয় না। তো আমি খুব ভালোভাবে আর একটু কষিয়ে নিচ্ছি। তো এটা কষানো হয়ে গেলে আবারও 5 মিনিটের জন্য ঢেকে কুক করে নেব। তাহলে কি হবে, সমস্ত পেঁয়াজটা গলে যাবে। হয়ে গেছে, এবার আমি এটাকে ঢেকে দিলাম। তো ফিরে এলাম 5 মিনিট পরে। এবার ঢাকনাটাকে সরিয়ে আবারও একটু উল্টে পাল্টে নেব। তারপরে যে আলুটা আমি ভেজে রেখেছিলাম, ওই আলুটাকে দিয়ে দেব। আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি এটা কুকারের মধ্যে দিয়ে দেব। কুকারে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর মাংসটা ভীষণ নরমও হবে। টাইম থাকলে কড়াতে করেও করে নিই, তো আজকে একটু তাড়া আছে, ওই জন্য আমি কুকারেই দিয়ে দেব। তাহলে কি চটপট রান্নাটা রেডি হয়ে যাবে। ব্যাস, এবারেই ভেজে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি। আলুটা জানেন তো সেদ্ধ আলু নয়, আমি কিন্তু কাঁচা আলুটাকেই ভেজে রেখেছিলাম। প্রেসারে একটা সিটি দেওয়ার পরেই কী হবে, আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এবার খুব ভালোভাবে এটাকে আরও একবার কষিয়ে নিচ্ছি। তারপরে এটা কুকারের মধ্যে দেব। জলটা আমি প্রয়োজন বুঝেই দেব। একটু গরম জল ইউজ করলেই ভালো। তো জলটা আগের থেকে গরম ছিল, আমার কড়া অন্য কাজে ব্যবহার হয়েছে, তো ওই জলটাই আমি দেবো, তাই জন্য নতুন করে আর জল গরম করলাম না। এই দেখুন কুকারটা বসিয়ে দিলাম, এবার মাটনটাকে দিয়ে দিচ্ছি। তো নতুন যে সমস্ত বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন, যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে যে সমস্ত বন্ধুরা দেখছেন তারা পেজটিকে ফলো করে সাথে থাকবেন। তো সমস্ত মাটনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি প্রয়োজন মতো জলটাও দিয়ে দেব। দেখুন, এবার আমি প্রয়োজন বুঝে জল দিচ্ছি। যে কড়াইতে মটনটা কষানো হলো ওটা ধুয়েও একটু জলটা দিয়ে দিলাম। কালারটা কি সুন্দর হয়েছে দেখুন। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে 2টো সিটি দিয়ে দেব, তাহলেই মটনটা রেডি হয়ে যাবে। হয়ে গেছে, এবার ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন। দেখুন একদম রেডি। এবার গরম ভাতের সাথে পরিবেশন করলেই হলো। তো বন্ধুরা,
আমার এই রেসিপিটি কেমন লাগলো আপনাদের কমেন্টে কিন্তু জানাবেন আমাকে। এই দেখুন আলুগুলোও একদম গোটা গোটা আছে, গলে যায়নি। কারণ কি, সেদ্ধ আলু এর সঙ্গে দিলে কি হবে, আলুটা পুরো গলে যাবে, তখন খেতে একদম ভালো লাগবে না। তো এই জন্য আমি কি কাঁচা আলুটাই ভেজে রাখি। এবার দেখুন ভাত দিয়ে দিয়েছি, লেবু লঙ্কা দিলাম, আর একটু স্যালাড কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। মাটন হলে আজকে আর কোনো সবজি দিইনি, এই জন্য আমি এবার মাটনটাকে দিয়ে দিচ্ছি। আলুও দিয়ে দিলাম 1 পিস। ব্যাস, আজকের লাঞ্চ রেডি। তো মাটনের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সবাই সবার পাশে থাকবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে। আবারও সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে সবাইকে টাটা।